গুড মর্নিং বন্ধুরা, আজ বিশ্বকর্মা পূজা। তোমাদের সবাইকে বিশ্বকর্মা পূজার অনেক শুভেচ্ছা। দেখো, আমাদের বাড়িতে অল্প কিছু লোহার জিনিস আছে, আর সেগুলো আমার বর এখানে ধুয়ে রেখে গেছে, আর আমার শাশুড়ি মা এসে এগুলোকে পুজো দেবে। টানা 3 দিন ধরে বৃষ্টি হওয়ার পর বিশ্বকর্মা পুজোর দিনে রোদ উঠেছে, আর তাই আমি এখানে কিছু জামা কাপড় ধুয়ে দিয়েছি। বিশ্বকর্মা পুজোর দিন হঠাৎ করে শরীরটা খারাপ লাগছিল, তাই আর ভিডিও করতে পারিনি। আজ বিশ্বকর্মা পুজোর পরের দিন, মানে বুধবার সকাল তখন 11টা বাজে। মঙ্গলবার দিন বাজার থেকে আমার বর কাঁচা পাঁপড় নিয়ে এসেছিল, আর এখন বসে বসে সেই পাঁপড়গুলোকে ভাজছে। আচ্ছা, তোমরা কে কে পাঁপড় ভাজা খেতে ভালোবাসো? আমাদের পাঁপড় ভাজা কমপ্লিট হয়ে গেছে, তারপর আমরা চলে এসেছি এইদিকে। আর এর আগের ভিডিওতে তো তোমরা দেখেছো যে আমাদের বাড়িতে আখ গাছ আছে, আর আখ গাছগুলো সব পড়ে গেছিলো, আর আমার শ্বশুরমশাই একটা বাঁশের সাহায্যে আখ গাছগুলোকে সোজা করে দিয়ে বেঁধে দিয়েছে। আর এখন আমরা এসেছি সেই আখ গাছ থেকে একটা আখ কেটে নিতে, খেয়ে দেখবো আখগুলো মিষ্টি আছে কিনা। তো চলো, আমরা এখন আখ কাটছি। আমাদের আখ কাটা হয়ে গেছে, এবার আখটাকে নিয়ে আমরা চলে এসেছি বাড়ির সামনের দিকে, আর এখন এটাকে পরিষ্কার করা চলছে। দেখো, আখ পরিষ্কার করা হয়ে গেছে, এখন আখটা কেটে নেব। প্রথমে আখের মাথার দিকটা কেটে নিল, তারপরে এবার আমি ধরে আছি আর মাঝখান থেকেও কেটে পিস পিস করে নিচ্ছি। জানো তো, আখ দেখে আমার মনে হয় আখ হচ্ছে পৃথিবীর একমাত্র বাঁশ যেটা খেতে মিষ্টি লাগে। তোমরাও কি আমার সাথে একমত? তাহলে কমেন্ট করো। বাইরে প্রচন্ড রোদ, তাই আমরা ঘরে চলে এসেছি। এখন ঘরে বসেই আখ খাবো। মিষ্টি আছে, দারুণ মিষ্টি সত্যি। সেই মিষ্টি, সেই স্বাদ। আমাদের গাছের আখগুলো কিন্তু সত্যি খুবই মিষ্টি, আমি নিজেও খেয়ে দেখেছি। কিন্তু সত্যি কথা বলতে কি জানো তো, আমরা কেউই ভাবিনি যে আমাদের গাছের আখগুলো এত মিষ্টি হবে। সকালবেলায় চন্দ্রগ্রহণ ছিল, যেহেতু রান্না করিনি, তাই দুপুরবেলায় রান্না করছি। আর এখন রান্না করছি সয়াবিনের তরকারি, আর তারপরে করেছি ডিম দিয়ে শাপলা ভাজা। এই দুটোই আমার খুব পছন্দের। রান্না করা হয়ে গেছে। আর এর আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমার একটা জবা গাছ বৃষ্টির জন্য একদম শুয়ে পড়েছিল, সেই গাছটাই তুলে নিয়ে এসে এখন আরেকটা জায়গায় বসাচ্ছি। তো দেখা যাক এখানে গাছটা বেঁচে থাকে কিনা। গাছ লাগানোর পর এখন আমি স্নান করে চলে এসেছি, আর এখন বাজে দুপুর 2টো, আর এখন আমরা দুপুরের খাবার খাবো। তো বন্ধুরা, তোমরা তো আগেই দেখেছো আমি দুপুরে রান্না করেছি সয়াবিন আর শাপলা ভাজা, আর এখন আমরা দুপুরের খাবার খেয়ে নেবো। আর ভিডিওটা আজকে এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো জানিও, ভিডিওটাতে একটা লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে।